অযোধ্যা থেকে উত্তরপ্রদেশের সরজু নদীর তীরে অবস্থিত এক প্রাচীন শহর। রামায়ণ অনুসারে এখানে জন্মগ্রহণ করেছিলেন ভগবান রাম। হিন্দুদের বিশ্বাস অযোধ্যার কেন্দ্রে রামচন্দ্রের জন্মভূমি। প্রায় 1528 সালে মুঘল সেনাপতি মীর বাকি বাবরের নামে একটি মসজিদ নির্মাণ করেন, যা পরে বাবরি মসজিদ নামে পরিচিত হয়। বহু হিন্দু মনে করতেন এটি ঠিক রামের জন্মস্থানে নির্মিত হয়েছিল, ফলে প্রতিবাদ শুরু হয়। 1949 সালে মসজিদের ভিতরে হঠাৎ রামের মূর্তি পাওয়া যায়। প্রশাসন এই মসজিদটিকে তালাবদ্ধ করে দেয়। এরপর 1980 সালে এবং 90-এর দশকে রাম জন্মভূমি আন্দোলন শুরু হয়। 1992 সালে 6 ডিসেম্বর লাখ লাখ করসেবক বাবরি মসজিদ ভেঙে ফেলেন। এই ঘটনার পর ভারতের নানা স্থানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়। এই বিরোধ 2010 সালে এলাহাবাদ হাইকোর্টে পৌঁছায় এবং 2019 সালে ভারতের সুপ্রিম কোর্টে চূড়ান্ত রায় দেয়। রায়ে বলা হয়, পুরো বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণ হবে এবং মুসলিম পক্ষকে 5 একর জমি দেওয়া হবে অযোধ্যার অন্যত্র এলাকাবাসীদের। 5ই আগস্ট 2020 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মন্দির নির্মাণের কাজ শুরু হয়। এরপর দীর্ঘ নির্মাণ কাজ শেষে 2024 সালে জানুয়ারিতে রামের মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হয়, যা কোটি কোটি ভক্তের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। অযোধ্যার রাম মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনই নয়, এটি বিশ্বাস, ইতিহাস আর ভারতীয় সংস্কৃতির এক মিলন বিন্দু। এমন ঐতিহাসিক বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।